ইসকন একটা সংগঠন আছে কিনা? ওটা নিষিদ্ধ? ওটা কি উগ্রবাদী না? ওটা উগ্রবাদী না? ওটার স্লোগানে তো হলো মুসলমান থেকে জমিনকে খালি করো। এক একটা মুসলিম ধর আর জবাই কর, এটা স্লোগান ছিল কি ছিল না তাদের? ওদের স্লোগান তো এটা, মুসলিম থেকে আল্লাহর জমিনকে খালি করো। আল্লাহর কাছে হক ধর্ম একমাত্র ইসলাম। তো তুমি তো মুসলিম হওয়া দরকার, মুসলিম হচ্ছ না। তারপরও আল্লাহ তাআলা বলছেন মুসলিম না হোক, তারে যদি মুসলিম নাও হলো তাও তাকে জিন্দা থাকতে দাও, নিরাপত্তার সাথে সে তার ধর্মের উপরে চলক। কিন্তু তুমি এটার শুকরিয়া আদায় করলে কি? এটা শুকরিয়া আদায় করেছে মুসলমানদেরকে ধরে ধরে মারো। সাইফুল ইসলাম কি নাম, চিটাগাঙ্গে আদালতের ওখানে প্রাঙ্গণে হত্যা করেছে কিনা সাইফুল ইসলামকে? কারা করেছিল? ওটার বিচার হয়েছে? নিরাপত্তা এমনি এসে যাবে। মুসলিম ইসলাম একমাত্র হক ধর্ম আল্লাহর কাছে। সেই ইসলামের শিক্ষা হলো তোমরা উগ্রবাদ অবলম্বন করো না। আর যেটার কোনো গোড়া নাই, যে ধর্মের কি নাই, গোড়া নাই। গোড়া নাই অর্থ কি এটা বুঝে নেন। এই শব্দটা আমি অনেক বলে থাকি। এই শব্দ অর্থটা কি? গোড়া না থাকে মানে ধর্ম ওটাই সত্য ধর্ম যেটা মানুষের খালেক এবং মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, সেটাই কি সত্য ধর্ম। ধর্মকর্ম শরীয়ত, শরীয়ত দেওয়ার মালিক কে? আল্লাহ, যিনি রব্বুল আলামিন হবেন, যিনি খালেক, যিনি মালিক, যার হাতে হায়াত, যার হাতে মওত, তিনিই তো ধর্ম দিবেন, তিনিই তো শরীয়ত দিবেন। তো যে ধর্মের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে ওটা হলো সঠিক ধর্ম। যে ধর্মের আল্লাহর সাথে সম্পর্ক নাই ওটা হলো গোড়াবিহীন। ওটা কি? গোড়াবিহীন। এখন আল্লাহর জমিনে একমাত্র ইসলাম ধর্ম আছে যেটার আল্লাহর সাথে সম্পর্ক আছে। ওহীর মাধ্যমে যেটা পাওয়া গেছে এই কোরআন, নবীজির হাদিস, ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই শরীয়ত পাওয়া গেছে, আখিরি শরীয়ত। ইসলাম ধর্ম আগের থেকে সব নবীরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা আখিরি শরীয়ত দান করেছেন, আখিরি আসমানি কিতাব কোরআন দান করেছেন। হেদায়েত এবং নাজাত তার অনুসরণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন। এই ইসলাম ছাড়া নাজাতের কোন রাস্তা নাই। এই মুহাম্মদী শরীয়ত ছাড়া, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন, যে কোরআন দান করেছেন, এই ছাড়া নাজাত আর হেদায়েতের কোন রাস্তা নাই। এরপরও আল্লাহ তাআলা এত উদারতা আমাদের এই ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নবীজি এত উদারতা দিয়েছেন যে অন্য সব বাতিল ধর্মওয়ালাদেরকে তাদের নিরাপত্তা দান করা হয়েছে। তারা যদি নিজেদের নিরাপত্তা নষ্ট না করে, জুলুম করে, অন্যায় করে, ততক্ষণ তাদের নিরাপত্তা স্বীকৃত ইসলামের কাছে, ইসলামী শরীয়তের কাছে। অথচ বাতিল, অথচ ওটা গোড়াহীন। যত ধর্মে শিরিক আছে সবগুলো গোড়াহীন। আর কিছু আছে ধর্ম গোড়া ছিল কিন্তু তারা গোড়া শেষ করে দিয়েছে, গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বলেছিলাম ইহুদি, খ্রিস্টান গোড়া ছিল, তৌরাত ইহুদিদের, ইনজিল খ্রিস্টানদের, কিন্তু হারিয়ে বসেছে। ঈসা আলাইহিস সালাম শরীয়তের উপরে নাই, খ্রিস্টানরা, ইহুদিরা মুসা আলাইহিস সালাম শরীয়তের উপরে নাই, তরিয়ত শরীয়তের উপরে নাই, গোড়া থেকে আলাদা।
যদি ওরা গোড়ার উপরে থাকতো, সবাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে মুসলিম হতো। এবং কোরআন, যে কোরআনের মধ্যে ইনজিল এবং তাওরাতের শরীয়ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সারসংক্ষেপ, সেই কোরআনের উপরে ঈমান এনে কোরআনের উপরে আমল করে নাজাত পাওয়ার, নাজাতের রাস্তা খুঁজতো। কিন্তু তারা তাদের গোড়া থেকে বিচ্ছিন্ন। ইসলাম ছাড়া আর যা আছে গোড়াবিহীন বা গোড়া থেকে কি বিচ্ছিন্ন। এজন্য আল্লাহর ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। স্পষ্ট ঘোষণা। তো এখন ওদের কারবার কি? নিজেরা হলো ভুল রাস্তার উপরে, গোড়াবিহীন ধর্মের উপরে, উল্টা বলে মুসলমানদেরকে শেষ করো। এটা উগ্রবাদ কিনা? এটা বন্ধ হইতে হবে কিনা? নিষিদ্ধ হইতে হবে কিনা? যদি যে সরকার চায় যে দেশের মধ্যে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা মজুদ থাকুক, শান্তি শৃঙ্খলা বাকি থাকুক, ফিরে আসুক, যে সরকারই চাবে এটা, সেই সরকারই ইসকন এবং এই জাতীয় যত উগ্রবাদী আছে সবার সমস্ত সংগঠন এবং কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিবে।